টার্গেট কিলিং, প্রতিপক্ষ দমনে ইসরায়েলের নিখুঁত হত্যা ও ইসরায়েল ইরান যুদ্ধের প্রেক্ষাপট। টার্গেট কিলিং বলতে বোঝানো হয় কোনো ব্যক্তিকে প্রমাণিত নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা। এটি একটি সরকার অনুমোদিত অ্যাসোসিয়েশন প্রক্রিয়া, যেখানে ব্যক্তি হত্যার উদ্দেশ্য শুধুমাত্র প্রতিশোধ নয়, বরং ভবিষ্যতের হুমকি প্রতিরোধ করাও। ইসরায়েলের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর মতে তারা কেবল তখনই এই কৌশল অবলম্বন করে যখন কোনো ব্যক্তি সরাসরি ইসরায়েলের নাগরিক বা ভূখণ্ডের বিরুদ্ধে হামলার পরিকল্পনার সাথে জড়িত থাকে। ইসরায়েল টার্গেট কিলিং মিশনগুলো সাধারণত 3টা সংস্থার সমন্বয়ে পরিচালিত হয়। প্রথমত মোসাদ, যেটা বিদেশে অপারেশনের জন্য দায়ী। দ্বিতীয়ত শিন বেত, যেটা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নজরদারি সংস্থা। তৃতীয়ত হচ্ছে আইডিএফ, যেটা ইসরায়েলি ডিফেন্স ফোর্স। ইতিহাসে ইসরায়েলের টার্গেট কিলিংয়ের উল্লেখযোগ্য কিছু ঘটনা হচ্ছে অপারেশন র্যাথ অফ গড, যেটা ফিলিস্তিনি একটা সশস্ত্র সংগঠন ব্ল্যাক সেপ্টেম্বরের হাতে 11 জন ইসরায়েলি অ্যাথলেট নিহত হয় মিউনিক অলিম্পিকে। এর প্রতিশোধ নিতে মোসাদ পুরো ইউরোপ জুড়ে ব্ল্যাক সেপ্টেম্বরের সদস্যদের খুঁজে খুঁজে হত্যা করে। শেখ আহমেদ ইয়াসিন হত্যা, যেটা 2004 সালে হয়। হামাসের প্রতিষ্ঠাতা আহমেদ ইয়াসিন রাজায় ড্রোন স্ট্রাইকে তাকে মারা হয়। পরবর্তী সপ্তাহে হামাসের আরেক নেতা আব্দুল আজিজকেও এভাবেই মারা হয়। তারপরে মাহমুদ আল মাহুব হত্যাকাণ্ড, যেটা 2010 সালে হয়েছিল। দুবাইয়ের হোটেল কক্ষে হামাস নেতাকে বিষ প্রয়োগে হত্যা করায় মোসাদ। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়লে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। বর্তমান ইসরায়েল ইরান যুদ্ধে টার্গেট কিলিং, বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর একটি ইস্যু হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি। তেহরানের দাবি এটা শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের জন্য, তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের বিশ্বাস এটির আড়ালে পারমাণবিক অস্ত্রের গোপন চেষ্টা করছে ইরান। আর এই পরমাণু কর্মসূচি থামাতে ইসরায়েল হত্যা করেছে একের পর এক ইরানি পরমাণু বিজ্ঞানীকে। 2010 থেকে 2020 পর্যন্ত এক দশকে ইরানের অন্তত 5 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী খুন হয়েছে রহস্যজনকভাবে। তাদের কাউকে বাইকে বোমা মেরে মারা হয়েছে, তাকে চুম্বক বোমা মেরে মারা হয়েছে, কাউকে প্রকাশ্য গুলি করে মারা হয়েছে, এবং সবচেয়ে আলোচিত মোহসেন তাকে স্বয়ংক্রিয় রোবট মেশিনের মাধ্যমে হত্যা করা হয়েছে। গত 13 জুন 2025 সালে ইরানে হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচির অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে তারা। গত 24 জুন 2025 তেহরানে ইসরায়েলের সর্বশেষ হামলায় শীর্ষস্থানীয় ইরানি পরমাণু বিজ্ঞানী সাইয়েদ মোস্তফা সাদিতি আর মাকি ও তার পুরো পরিবার নিহত হয়েছে। ইসরায়েল গণমাধ্যম চ্যানেল 9-এর খবরে বলা হয়েছে মোহাম্মদ রেজা সাদিতি ছিলেন আইডিএফের হাতে নিহত 17তম ইরানি পরমাণু বিজ্ঞানী যুদ্ধ শুরুর পর থেকে।